হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। চিংড়ির মালাইকারি তো অনেক খাওয়া হলো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিংড়ির মালাইকারি আর পটল, এই দুটো দিয়ে একটা অন্যরকম ইউনিক কম্বিনেশন, যেটা কিন্তু খেতে দারুণ হয়। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে কিন্তু একদম ভুলো না। আর আমার এই রান্নার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছোট একটা কমেন্ট করে যাও। রেসিপিটি বানানোর জন্য আমি কিন্তু সবথেকে প্রথমে হলুদ নুন দিয়ে চিংড়ি মাছগুলিকে ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছগুলি একটু বড় বড় সাইজের হলে কিন্তু খুব ভালো হয়। আমি কিন্তু এখানে চিংড়ি মাছগুলিকে খুব বেশি একটা ভাজবো না, জাস্ট চিংড়ি মাছের যে লাল লাল যে কালারটা, একটা সুন্দর কালার আসে লোভনীয়, সেই কালারটা আসা পর্যন্ত কিন্তু চিংড়ি মাছটাকে ভাজতে হবে। খুব বেশি ভেজে নিলে কিন্তু চিংড়ি মাছ একদম খেতে ভালো লাগে না। চিংড়ি মাছের যে সফটনেসটা সেটাই কিন্তু একদম নষ্ট হয়ে যায়। এবার আমি পটলগুলিকে একটু ডিজাইন করে কেটে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ নুন নিয়ে খুব ভালো করে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। হলুদ নুন দিয়ে পটলটা আমি কিছুক্ষণ মেখে রাখবো। এর কারণ হলো পটলটা কিন্তু একটা জলসা তরকারি, তো এই পটলের মধ্যে একটু নুন হলুদ যদি ঢুকে যায় আর খুব ভালো করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু এই জলসা ব্যাপারটা থাকবে না। তো সেই জন্যই ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। এবার আমি কড়াইতে তেল গরম হওয়ার জন্য তেল দিয়ে দেবো। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, ধোয়া উঠতে শুরু করলে আমি এর মধ্যে পটলগুলি দিয়ে একটু হালকা করে ভেজে নেব, যতক্ষণ না পটল ভাজার একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। পটলগুলিকে খুব বেশি ভাজার দরকার নেই, এপিট করে ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ হালকা দাগ লাগার সাথে সাথেই কিন্তু আমি পটলগুলিকে এইভাবে তুলে নেব কড়াই থেকে। এবার ওই পটল ভাজা তেলেই কিন্তু আমি এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি জিরা, গোটা জিরে, তারপরে এর মধ্যে দুটো ফাটানো এলাচ আর লবঙ্গ। এলাচ লবঙ্গ দেওয়ার পর তারপরে কিন্তু আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দিয়ে খুব ভালো করে একটুখানি ভাজা ভাজা গন্ধ যতক্ষণ না বেরোবে ততক্ষণ পর্যন্ত একটু ভাজবো। ভাজার পরে তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটোটা সেদ্ধ না হওয়া পর্যন্ত, একদম খুব ভালোভাবে টমেটোর যে কাঁচা গন্ধ সেইটা না যাওয়া পর্যন্ত, বা টমেটোর গায়ে যে জল ব্যাপারটা থাকে সেটা না যাওয়া পর্যন্ত আমি কিন্তু এটাকে খুব ভালো করে ভেজে নেব। আর এটাকে তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য সামান্য জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার আমি গুঁড়ো মশলাগুলিকে দিয়ে দেবো। জল দিয়ে যদি গুঁড়ো মশলাগুলি দিতাম তাহলে কিন্তু গুঁড়ো মশলাগুলি পুড়ে যাওয়ার সম্ভাবনা ছিল, যেহেতু এখানে আমি মশলার পরিমাণ কম দিয়েছি। তো শুকনো মশলার মধ্যে হলুদ দিলাম, জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, আর দেবো সামান্য মিট মশলা। গরমে কিন্তু একদমই তেল মশলা খেতে ভালো লাগে না, তো সেই কথা মাথায় রেখেই আমি কিন্তু খুব সামান্য পরিমাণ মশলা দিয়েই এই তরকারিটা রান্না করব। আর খুব কম মশলায় এই তরকারিটা কিন্তু দারুণ খেতে লাগে। আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে আমি এখানে হাফ চামচ পরিমাণ মিট মশলা দিয়ে দিলাম। এখানে মশলাটা কিন্তু খুব ভালো রকম কষানো হয়ে গেছে, মশলার গা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে। এবার আমি এর মধ্যে 1 বাটি পরিমাণ গোলা আমুল দুধ দিয়ে দিলাম। আমি আমুল দুধ দিয়ে দিলাম। এখানে কিন্তু তোমরা চাইলে গরুর দুধ দিতে পারো বা নারকেলের দুধ দিতে পারো, তবে আমি বলবো আমুল দুধ বা নারকেলের দুধ, এই দুটো জিনিস দিয়ে কিন্তু এই তরকারিটা বেশি ভালো লাগে খেতে। তো যেহেতু নারকেলের দুধ অ্যাভেলেবেল ছিল না, তো সেই জন্য কিন্তু আমি আমুল দুধটা দিলাম। গরুর দুধের থেকে কিন্তু আমুল দুধ দিয়ে করলেই বেশি ভালো লাগবে খেতে। এবার পটলগুলি দিয়ে দিলাম, জলটা একটু গরম ফুটে উঠলেই। আর এইভাবে কিন্তু যেহেতু দুধ দেওয়া হয়েছে সেই জন্য কিন্তু এরকম ফেনা মতন হয়ে যাবে। তো তারপরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে তারপরে ভাজা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। চিংড়ি মাছটার গায়ে একটু গ্রেভিটা মাখা না হওয়া পর্যন্ত, চিংড়ি মাছটা যতক্ষণ না একটু নরম হয়ে যাবে ততক্ষণ কিন্তু একটু ফুটিয়ে নেব।
চিংড়ি মাছটা নরম হয়ে আসলে আমি কিন্তু আর একটা কড়াইতে ফোড়ন দিয়ে দেবো তেলের মধ্যে। তো তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন, আর তেমন বিশেষ কিছু এর মধ্যে দিতে হবে না। কালো জিরা ফোড়নটা লাস্টে দিলে কিন্তু খাবারের যে মানে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে এই তরকারিটা। তো আমি এই ফোড়নটাই দিয়ে দিলাম, আর তরকারি কালার কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে, তখনই বুঝতে হবে যে তরকারিটা আমার ফুল রেডি। একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম, আর তোমরা কিন্তু চাইলে লাস্টে ঘি দিয়েও নামাতে পারো। আমি কিন্তু এখানে ঘি দিলাম না, ঘি দিলে খুবই ভালো হয় খেতে। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে একদম ভুলো না।